আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে এমপিও ভুক্তির যে সমস্যাটা শিক্ষক চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে জয়েনিং করার পরে যে এমপিও ভুক্তিতে যে সমস্যাটা হয়, আ যেটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে এমপিও ভুক্তির কাগজপত্রগুলো জমা দিতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যে থাকে তিনি মিষ্টি খাওয়ার টাকা চায় বা এরকম কিছু চায়। তো এই যে সমস্যাটার সম্মুখীন হতে আপনাদের এই সমস্যাটা থেকে সমাধানের জন্য সমস্যাটাতে কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে এমপিও ভুক্তিটা করা হবে। তো এই বিষয়টায় আরও কিছু আপডেট আসছে, সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা ভিডিও প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ইতিপূর্বে যেভাবে এমপিও ভুক্তি আপনারা হয়েছেন, সেক্ষেত্রে দেখা যায় যে এমপিও ভুক্তির জন্য আপনাদেরকে 26 থেকে 30টি কাগজ জমা দিতে হয়েছে এবং সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকে তার মাধ্যমে হতে হয়। এক্ষেত্রে দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হয় অনেকেই হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা থাকেন, যারা একটু অন্যরকম, তারা টাকা পয়সা দাবি করে কিছু মিষ্টি খাওয়ার জন্য বা খুশি করার জন্য এরকম। তো এই যে সমস্যাটা দীর্ঘদিন যাবৎ চলছে, এই সমস্যাটা সমাধানের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে অটোমেশনের মাধ্যমে এমপিও ভুক্তির আবেদনটা গ্রহণ করা হবে। তো এক্ষেত্রে যারা সুপারিশপ্রাপ্ত হবেন তাদের ওই যে কাগজপত্রগুলো জমা দিতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে, এগুলো দিতে হবে না। তো ইতিপূর্বে এটা জানা যায়নি যে কিভাবে আপনাদের তথ্যগুলো যাচাই বাছাই করবে। তো সেই আপডেটটা আসছে। আর সেটা হচ্ছে আপনারা এখন 4টি কাগজ দিয়ে 4টি কাগজ আপনি যদি দেন তাহলে হচ্ছে আপনার সেই 4টি কাগজ থেকে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করবেন। তবে এটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট থাকবে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বলা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে এটা কার্যকর করা হবে। স্মার্ট ওয়েবসাইট যেটাকে বলে, একটা নাম দেওয়া হয়েছে স্মার্ট ওয়েবসাইট। এই স্মার্ট ওয়েবসাইটে তাদের সমস্ত শিক্ষকদের তথ্য থাকবে এবং আপনার যে তথ্যটা, সেই তথ্যটা ওখানে আপডেট দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনার যে কাগজপত্রগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দিতে হবে সেগুলো হচ্ছে আপনার নিয়োগ এবং যোগদানপত্র, যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিবে আপনার যোগদানপত্র। শিক্ষা প্রতিষ্ঠানের যে রেজুলেশন, আপনি জয়েনিং করার পরে শিক্ষা প্রতিষ্ঠান যে রেজুলেশনটা করবে সেটার একটা কপি, এনটিআরসির যে সনদ সেটা, আর 4 নম্বরে হচ্ছে এনটিআরসি থেকে যে আপনাকে সুপারিশ করা হয়েছে এই সুপারিশের একটা কপি। যেমন আপনি যখন চূড়ান্ত সুপারিশ পাবেন সেটার একটা, যখন আপনি সেটা চেক করতে যাবেন বা চূড়ান্ত সুপারিশটা পাবেন সেটার যে একটা কপি থাকে, ওই কপিটা হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে দিতে হবে। ওয়েবসাইট হলো শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটে দিতে হবে এবং সেটাও প্রধান শিক্ষকের আন্ডারেই থাকবে। তো চাইলে কিন্তু এরপরে প্রধান শিক্ষক চাইতে পারবেন যে আমাকে 20 টাকা দেন, যদি এটা আরও স্বচ্ছ না হয়। তো এক্ষেত্রে আরও যেটা করা যেত সেটা হচ্ছে, যদি এটা আরও স্বচ্ছ করা যেত, সেটা হচ্ছে যদি এভাবে হতো যে যেমন এখন এনটিএসসির ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আমরা আবেদন করি বা আমাদের রেজাল্টগুলো দেখি, আমরা জয়েনিংয়ের সময় যে জয়েনিংয়ের ক্ষেত্রে একটা কাজ করতে হয় যে আপনি জয়েনিং হয়েছেন কিনা, সেটা আপনি জয়েনিং যদি করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন, এরকম একটা অপশন দিতে হয় চূড়ান্ত সুপারিশের পরে, জয়েনিং হওয়ার পরে। তো এরকম যদি একটা সিস্টেম করা হতো যে সেখানে আপনার যে তথ্যগুলা, এই যে 4টা সনদ 4টা দেওয়া হবে, আপলোড দিয়ে দিলে তারা সেখান থেকে এনটিআরসিতে চলে যাবে, এনটিআরসি সেখান থেকে যাচাই বাছাই করবেন। তো এরকম যদি একটা কিছু করা হতো মানে তাহলে আরও সুবিধা হতো যে সুপারিশপ্রাপ্ত হবেন যে প্রার্থী, যে শিক্ষক, তিনি চাইলে তার মোবাইল থেকে বা যে কোনো একটা জায়গা থেকে এই তথ্যগুলো তিনি আপলোড দিতে পারবেন। তাহলে হয়তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ণা ধরতে হতো না, বা এখনও যেভাবে করা হয়েছে হয়তো তারপরেও কেউ যদি চায় মিষ্টি খাওয়ার টাকা চাইতে পারে। তো যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারেই থাকবে, তো এক্ষেত্রে আরও ভালো হতো যদি এরকম একটা আলাদা ওয়েবসাইট দেওয়া হতো, আলাদা কিছু করে দেওয়া হতো যে কোনো প্রার্থী যারা সুপারিশপ্রাপ্ত হবেন বা যোগদান করবেন তাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো এই ওয়েবসাইটে গিয়ে এখানে আপলোড দিতে হবে, তাহলে সরাসরি সেটা এনটিআরসি যাচাই বাছাই করতে পারবেন। এটা করা হলে সবচেয়ে ভালো হতো এটা। তো এখন পর্যন্ত বলা যায় না যে এরকম কিছু আসে কিনা, কারণ এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই, মানে একদমই চূড়ান্ত মানে তো হয় নাই এখনও। আরও কিছু কাজ বাকি আছে, যে কাজগুলোর মধ্যে যদি এরকম কিছু একটা এসে যায় তাহলে সেটা হবে সোনায় সোহাগা। মানে আপনারা যে এমপিভুক্ত হওয়ার জন্য কারো কাছে ধর্ণা ধরতে হবে না বা শিক্ষা প্রতিষ্ঠানে কারো কাছে যেতে হবে না। এরকম কিছু হলে সবচেয়ে বেটার হতো। তো যাই হোক, যতটুকু হয়েছে সেটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যে আপনাদের যতগুলা কাগজ দিতে হতো এই কাগজগুলো থেকে পরিত্রাণ পেয়েছেন 26 থেকে 30টি কাগজ, সেখান থেকে কমিয়ে 4টি কাগজ দিতে হবে। 4টি কাগজেই কিন্তু সম্পূর্ণ ইজি।
শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের কাগজ, তারপরে হচ্ছে আপনি যে যোগদান করছেন সেটার রেজলিউশন খাতা, রেজলিউশনের যে একটা কপি সেটা, এনটিআরসি সনদ এবং এনটিআরসি থেকে আপনাকে যে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে সেটা, এই সমস্ত ডকুমেন্টগুলো দিলেই আপনার এটা অটোমেশনের মাধ্যমে এটা হচ্ছে এমপিও হয়ে যাবে। এখানে আরও কারো কোনো হাত থাকবে না। এই যে ডকুমেন্টগুলো দিবেন, এই ডকুমেন্টগুলো সরাসরি আপনি যদি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারে হন সেখানে চলে যাবে, আর যদি মাদ্রাসার আন্ডারে হন মাদ্রাসা যাবে, কারিগরির আন্ডারে হলে কারিগরি যাবে। এভাবে করে তারাও আপনার সনদগুলো, আপনার তথ্যগুলো যাচাই বাছাই করবেন। তো যাই হোক, এটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা হয়তো এই সুবিধাটা পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ এবং জয়েনিং কার্যক্রম শেষ হতে অনেক সময় লাগবে, তার আগেই এই কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা ওই সুবিধাটা পাবেন, এই এমপিওর ঝামেলাটা আপনাদেরকে আর পোহাতে হবে না, খুব সহজেই আপনারা এমপিওভুক্ত হতে পারবেন। এটা সবার জন্য একটা ভালো সংবাদ। আগামীতে যারা সুপারিশপ্রাপ্ত হবেন পঞ্চম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিগুলোয়, তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন। তো সবার জন্য এটা ভালো হবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের এমপিওভুক্তি সম্পর্কিত সর্বশেষ আপডেট, যে অটোমেশনের মাধ্যমে কীভাবে আপনার তথ্যগুলো যাচাই বাছাই হবে। এর সাথে শেষ করছি আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।